হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল মোহাম্মদ জুবাইর হুসাইন, থ্রি স্টার ওয়ার্ল্ড ওভারসিজ, নতুন বাজার, ঢাকা। আসুন, আজকে আমি আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে সার্বিয়া যাওয়ার এখনই উপযুক্ত সময়। ভিসা রেশিও 100%। আবার 100%ই, মানে 100% বললে আপনাদের কাছে এটা ভুল মনে হবে। 98% ভিসা রেশিও ওকে, আবার 98% ভিসা আপনার হবে না। এই দুইটা দিকে আপনাকে খেয়াল রাখতে হলে আপনাকে অবশ্যই, যে 98% লোক ভিসা পাবে তাদের ফাইল প্রসিডিওর যদি সিস্টেমটা এমন হয়, অবশ্যই তাদের 98% ভিসা হওয়ার পসিবিলিটি 98% থাকবে। আবার সেম এগুলোর বাইরে যদি কখনোই হয়, তাহলে 100% হচ্ছে 98% আপনার ফাইলটা কাজ হবে না। এখন আপনাদের সিদ্ধান্ত হবে আপনার ফাইলটা কোন ভাবে প্রসিডিওর হচ্ছে। আসুন, প্রথমে আপনি একটা পাসপোর্ট জমা দিলেন। আপনি কোনো না কোনো একটা ভালো এজেন্সি গিয়ে পাসপোর্ট জমা দিয়েছেন। পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনাদের ওই এজেন্সি প্রথমে আপনার ফাইলটা সাবমিটে কোনো একটা ভালো এজেন্ট ধরে এবং একটা ভালো লয়ার ধরে একটা, মানে ভালো কোম্পানিতে খেয়াল রাখতে হবে। অবশ্যই সেটা হতে হবে ডাইরেক্ট কোম্পানি, কোনো ইনডাইরেক্ট বা সাপ্লাই কোনো কোম্পানির ভিসা বর্তমানে হচ্ছে না। 98% ভিসা রিফিউজ হচ্ছে, যেটা যদি সাপ্লাই কোম্পানি আপনার হয়ে থাকে। আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে আপনার ফাইল প্রসেসিংটা অবশ্যই ডিরেক্ট কোম্পানি হতে হবে। এবার আপনার ডিরেক্ট কোম্পানিতে আপনি প্রথমে যেটা করবেন, ফাইল সাবমিশন করার পরে আপনাকে কোম্পানি থেকে একটি কন্ট্রাক্ট পেপার দিবে। কন্ট্রাক্ট পেপার পাওয়ার পরে আপনি অবশ্যই আপনি একটা ওয়ার্ক পারমিট পাবেন, জেনুইন ওয়ার্ক পারমিট পাবেন জেনুইন কোম্পানি থেকে। জেনুইন ওয়ার্ক পারমিট এবং কোম্পানি কন্ট্রাক্ট পেপার পাওয়ার পরে আপনার সাবমিটিং ডকুমেন্টস গুলো নিয়ে তখন আপনার ওয়েলকাম টু সার্বিয়া ওয়েবসাইটে গিয়ে ওইখানে আপনার ফাইলটি অনলাইন করা হবে। বর্তমানে বাংলাদেশে যেটা ঘটতেছে, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে অনলাইন ফেক ভাবে, ভুয়া ভাবে দেখাচ্ছে, বা এগুলোর কোনো কি নেই, সাকসেস রেশিও নাই, সাকসেস রেট নাই। তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অনলাইন করার পূর্বে আপনার সকল সাপোর্টিং ডকুমেন্টস ওই সার্বিয়ান ভাষায় কমপ্লিট করে নোটারি করে অ্যাটেস্টেশন করে কিন্তু জমা দিতে হবে, দেন অনলাইন হবে। অনলাইন হওয়ার পরে আপনার পেমেন্ট ক্লিয়ার করবেন। আপনাকে ইমেলের মাধ্যমে আপনার ফাইলটি যে জমা হয়েছে দিল্লি দিল্লি এম্বাসিতে, সেটাও আপনাকে কনফার্মেশন দিবে। এখন আসুন, আপনার এটা ফাইল যখন রিকোয়েস্ট সাবমিটেড থাকবে, রিকোয়েস্ট সাবমিটেড থেকে আপনার ফাইল যদি কোনো কারণে রিকোয়েস্ট প্রসেসিং এ থাকে, তাহলে আপনার কোনো একটা ডকুমেন্টস ওই আপনার লয়ারের কাছে ওই দেশের হাই অথরিটি, ওই দেশের ইমিগ্রেশন অথরিটি চেয়েছে, সেটা হয়তো ফিল আপ করলে আপনার ফাইল প্রসেসিংটা অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার এই ফাইলটি মানে ফাইল প্রসেসিং এ থেকে থাকে, এরকমও ফাইল রেকর্ড দেখতেছি 6 মাস 7 মাস ধরে ফাইল প্রসেসিং আছে, অ্যাপ্রুভ হচ্ছে না, রিফিউজ হচ্ছে না, ক্যান্সেল হচ্ছে না। এখন আসুন, যদি আপনার প্রপার ওয়েতে, প্রপার ভাবে যদি আপনার ফাইলটি অনলাইন করা হয়, তাহলে ফাইল রিকোয়েস্ট সাবমিটেড হওয়ার পরে 15 থেকে 30 কর্মদিবসের ভিতরে আপনি আপনি একটা রেজাল্ট পাবেন। সেই রেজাল্টটা হবে রিকোয়েস্ট অ্যাপ্রুভড, রিকোয়েস্ট অ্যাপ্রুভ অথবা রিকোয়েস্ট রিফিউজড, এই দুইটা একটা আসবে। যদি রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়, রিকোয়েস্ট রিফিউজড আসে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এই যে কোম্পানি হচ্ছে সাপ্লাই, তারপর হচ্ছে অস্পষ্ট ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট পেপার, কোম্পানি কন্ট্রাক্ট তেমন ভালো না, এই জন্য হচ্ছে রিকোয়েস্ট রিফিউজ আসে। কিন্তু যদি কোম্পানি জেনুইন হয়, কোম্পানি যদি ডিরেক্ট হয়, তাহলে বাধ্যতামূলক মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ফাইলটি অ্যাপ্রুভ আসবে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ আসবে। মাথায় সাথে সাথে আপনাকে ধারণা রাখতে হবে, যখন ফাইল অনলাইন হবে, আপনাকে যদি আইডি পাসওয়ার্ড না দেওয়া হয়, আপনি ওই এজেন্সিতে যাবেন, গিয়ে নিজে নিজে থেকে দেখে নিজে বলবেন যে আপনার ফাইলে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার জন্য, এবং ঢুকে আপনাকে সকল কিছু যাতে দেখান। দেখানোর পরে আপনি নিজে দেখবেন আপনার ফাইলের বর্তমান স্ট্যাটাসটা কোথায়। আপনাকে যদি, অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভালো ভালো এজেন্সিরাও আইডি পাসওয়ার্ড যাত্রীদের হাতে দেয় না। কেন দিবে না?
এটার কিছু মানে পার্সোনাল কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা অনেক সময় অনেক যাত্রীরা মিস ইউজ করার চেষ্টা করে, সেই জন্য আইডিটা নষ্ট করে ফেলে। তো এই জন্য অনেকে দিতে চায় না। যদি না দেয়, তাহলে আপনি সরাসরি ঢাকাতে যাবেন, ওই অফিসে যাবেন, ওই অফিসে গিয়ে তার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সামনে লগ ইন করতে বলবেন। লগ ইন করে ঢুকে দেখবেন, যদি রিকোয়েস্ট সাবমিটেড দেখেন, সেটা থেকে 15 থেকে 30 কর্মদিবসের ভিতরে বিভিন্ন অফ ডে গুলা বাদ দিয়ে 15 থেকে 30 কর্মদিবসের ভিতরে আপনার ফাইলটি অ্যাপ্রুভ আসবে। অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে এই জায়গায় আরেকটা গেম আছে। অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার মেলে সার্বিয়াতে যে লয়ার, যে রিপ্রেজেন্টেটিভ আপনার কাজটা করতেছে, তার মেলে অ্যাপ্রুভাল লেটার অথবা ই ভিসা পেয়ে যাবেন। মানে আমরা অ্যাপ্রুভাল লেটার অনেকেই বলে, অনেক এজেন্সি গুলো এটাকে অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভাল লেটার বলে অথবা ই ভিসা বলে। আসলে পোর্টালে কিন্তু ই অ্যাপ্লিকেশন ভিসা এটা লেখা আছে, তার মানে ই ভিসা। যদি ই ভিসা আপনারা পান, ই ভিসা যদি আপনাদেরকে দেয়, ওই ই ভিসা আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন সেটা আমি আমার একটা ভিডিওতে দিয়েছি। প্লিজ সাবস্ক্রাইব করে এই ভিডিওটা দেখবেন, কিভাবে ই ভিসা চেনার উপায় কি, এবং ই ভিসার মধ্যে যে যাত্রী, ওই যাত্রীর সরাসরি ছবি থাকবে, সার্বিয়ান ভাষা থাকবে, ওইটা রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি যখন একটা বারকোড থাকবে, ওই বারকোড যখন স্ক্যান করবেন, তখন অটো এটা একটা সার্ভারে চলে যাবে। ওই সার্ভারে যাওয়ার পরে আপনি যখন রেফারেন্স নাম্বার দিবেন, রেফারেন্স নাম্বার দিলে আপনার ভিসাটা যদি জেনুইন হয়, বাধ্যতামূলক অনলাইনে এই আপনার সেম অনুভূতিটা অনলাইনে থাকবে। ওই যদি এই ভিসাটা আপনার জেনুইন হয়, দেন আপনার পাসপোর্ট ইন্ডিয়া এম্বাসিতে দেওয়ার পরে আপনার পাসপোর্ট আমরা পাঠানো মানে ভালো এজেন্সি গুলো পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরে ওই পাসপোর্টের মধ্যে জেনুইন স্টিকার লাগবে। আবারও নোটিড, যদি কখনো কেউ আপনাদেরকে অ্যাপ্রুভ কাগজ দেখায়, কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড ঢুকে অ্যাপ্রুভ দেখায় নাই, আপনাকে ই ভিসা দেখাইলো, ই ভিসা চেক করার মতো সুযোগ আপনাকে দিল না, দেন তখনকার যে স্টিকারটা রিস্ক আছে, এই স্টিকারটা আপনারা বিশ্বাস করবেন না বা করতে চাইবেন না। আপনি বলবেন যে আমাকে আইডি পাসওয়ার্ডে ঢুকে অ্যাপ্রুভ দেখান। সেকেন্ড থিং হচ্ছে, আমাকে যে অ্যাপ্রুভালটা বা যেই ভিসাটা পাইছি, ওই ভিসাটা চেক করে আমাকে দেখান ইটস জেনুইন। যদি জেনুইন হয়, দেন স্টিকার অলসো জেনুইন। এরপর মানে আমরা যখন ইন্ডিয়াতে বইটা পাঠাবো, 10 থেকে 15 দিন অথবা 20 দিন, সর্বোচ্চ সময় ধরেন 1 মাস, 1 মাসের ভিতরে স্টাম্পিং হয়ে স্টিকার ভিসাটা বাংলাদেশে পাঠিয়ে দিবে। স্টিকার ভিসা ওইটা জেনুইন কি না। এখন ঢাকার বুকে যেটা সবচেয়ে বেশি সমস্যা, আমার কাছে প্রতিদিন 10টা 15টা 20টা করে ভিসার কপি পাঠাচ্ছে। এটা সবাই জিজ্ঞাসা করতেছে, ভাই এটা জেনুইন না ফেক। আমি জেনুইন ফেকটা কিভাবে তাদেরকে মেনশন করব? তখন আমি বলছি, আপনারা একটা কাজ করেন, আপনাদের এই ভিসা গুলো আমাকে পাঠান। ম্যাক্সিমাম এই ভিসা আমি যারা পাঠাইছে তাদেরকে দেখছি, এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ফেক। তো এটা আপনার মাথায় রাখতে হবে। ই ভিসা চেক করে যদি আপনি ই ভিসা পান অনলাইনে, সেক্ষেত্রে আপনি যে স্টিকারটা দিবে, ওই স্টিকারটা আপনার যে দেন কিছুদিনের ভিতরে ম্যান পাওয়ার হবে। ম্যান পাওয়ার হওয়ার পরে আপনার এজেন্সির সাথে আপনার যে দেনা পাওনা লেনদেন আছে সেটা ক্লিয়ার করবেন, কোম্পানির শিডিউল দিবে, ওই কোম্পানির শিডিউল অনুসারে আপনি ওয়েলকাম টু সার্বিয়া, আপনি সার্বিয়া চলে যেতে পারেন। এটা হচ্ছে জেনুইন। এখন এইগুলার ভিতর থেকে যদি কোনো একটা অপশন আপনার থেকে কোনো এজেন্সি বা কোনো লোক, যাদের মাধ্যমে যাদেরকে বিশ্বাস করে আপনি ফাইলটি দিয়েছেন, যদি কোনো একটা মানে অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে আপনি বুঝে নিবেন আপনার ফাইলটা সঠিক ওয়েতে প্রসিডিউর হচ্ছে না, এবং আপনার ভিসা পাওয়ার রেশিওটা ওই 98% ফেক। সো যারা এই স্টেপে আছেন বা এই স্টেপে আগাচ্ছেন, তারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, খুব কম সময়ের ভিতরে খুব ভালো সিদ্ধান্ত আসবে। আমাদের আল্লাহ চাইতো অল্প কিছুদিনের মধ্যে আমরা ফ্লাইট পর্যন্ত দেখাবো, এবং আমাদের প্রত্যেকটা ফাইল প্রসিডিউর হতে আসলে মূলত সার্বিয়াতে সর্বোচ্চ সময়। আজকে দেখেন, এই ই ভিসাটা হচ্ছে, এটাই ই ভিসা। ই ভিসা দেখতে এমন, হ্যাঁ।
আপনারা দেখেন এই ভিসাটা দেখতে কেমন। এটা একজনের ই ভিসা, আমি একজনের ভিসাটা আরেকজনকে দেখানো সম্ভব না। এই ভিসা থেকে এই রেফারেন্স নাম্বারটা আমরা এখন ফেস্ট করব। ফেস্ট করলে অনলাইনে এই এম্বাসি অফ দ্য রিপাবলিক অফ সার্বিয়া এই সাইটে গিয়ে যখন এই রেফারেন্স নাম্বারটা আমরা কপি পেস্ট করব, ওইটার রেফারেন্স নাম্বারটা, তখন কিন্তু আপনারটা যদি অরিজিনাল হয় তাহলে অবশ্যই অবশ্যই অনলাইনে চলে আসবে। দেখেন ওই ব্যক্তিটা কিন্তু অলরেডি অনলাইনে এই দেখেন আসতেছে, লোডিং হচ্ছে, এই যে চলে আসছে। দেখছেন এই যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আপনারা অটো ওই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এভাবে আপনারা এই ভিসাগুলা অনলাইনে চেক করবেন।